আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আজ আমি নিয়ে এসেছি মজার একটা পাকোড়া রেসিপি নিয়ে, বাঁধাকপির চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়াটা মুচমুচে, এই পাকোড়াটা খাইতে অনেক বেশি মজার আর তৈরি করা অনেক সহজ। অল্প উপকরণে এই পাকোড়াটা তৈরি করা যায়। আমি এখানে নিয়ে নিলাম কিছু বাঁধাকপি কুচি করে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখছি আমি এখানে। সেই সাথে আমার আরও লাগছে, এখানে আমি নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ কুচি করে, সেই সাথে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো যে যেরকম পছন্দ করেন। আর এই ক্ষেত্রে পুদিনা পাতা ধনে পাতা দুটো ব্যবহার করার চেষ্টা করবেন। সেই সাথে লাগছে সামান্য লবণ, 1 কাপ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো ময়দা ব্যবহার করছি, সেই সাথে একটা ডিম আমি ফেটে রাখছি। আর লাগছে আমার ভিতরে চিকেনটা। আমি এখানে কিছু চিকেন বড় মাঝারি সাইজ করে কেটে নিছি, এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিছি। দেখেন, এই চিকেনটার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সেই সাথে সামান্য লবণ। এই উপকরণগুলো দিয়ে চিকেনটার সাথে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচের মতো সয়া সস। এই উপকরণগুলো দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিক্স করে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি এক পাশে আধ ঘন্টার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এর ফলে আমি যে কোনো রেসিপি আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি বাঁধাকপির ডোটা তৈরি করে নিচ্ছি। বাঁধাকপির বাটিতে আমি দিয়ে দিলাম ডিম, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, সেই সাথে ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো ময়দা। এই ময়দাটা দেওয়ার পরে আস্তে আস্তে করে, এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, হাত দিয়ে আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ মিক্স করতে হবে, যাতে চারপাশে সবগুলো একদম ভালো করে মিক্স হয়ে যায়। এবং মিক্স হওয়ার পর দেখা যায় যে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসে, আর যখন দেখা যাবে এভাবে হাতে নিয়ে একটা পাকোড়ার শেপ আসতেছে, এই অবস্থায় আমার ডোটা তৈরি করা হয়ে গেছে পারফেক্ট। এই অবস্থায় আমি এরপর নিয়ে নিলাম যে চিকেনটা আমি ম্যারিনেশনের জন্য রাখছি, ওটা শুদ্ধ নিয়ে আমি পাকোড়াটা এবার তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে ময়দা ব্যবহার করছি, সেই জন্য সবগুলো একটার সাথে একটা লেগে যায়, ছুটে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। আর এক্ষেত্রে 2 হাতে একটু ব্যবহার করলে সুবিধা হয় পাকোড়াটা তৈরি করতে। আমি 2 হাতে পরিষ্কার করে নিয়ে পাকোড়াটার মাঝখানে দিয়ে দিলাম একটা চিকেনের অংশ, আর উপর থেকে আরেকটু বাঁধাকপি এভাবে দিয়ে সরাসরি আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি গরম তেলে। এতে চিকেনটা ছুটে যাওয়ার বা পাকোড়াটা বের হয়ে যাওয়া, ছুটে যাওয়ার কোনো ভয় থাকে না, যেরকম দিচ্ছি এভাবেই থাকবে। এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। আপনাদের হয়তো আমি বোঝাতে পারছি না, ভিডিওটা দেখে আপনাদের একটু বুঝে নিতে হবে। কিছু বাঁধাকপি নিয়ে আমি এভাবে একটু প্রথমে চ্যাপটা করে নিলাম, সেই সাথে একটা মাঝখানে দিয়ে দিলাম চিকেনের অংশ, আর কিছু বাঁধাকপি এবারে উপর থেকে দিয়ে চিকেনটাকে আমি মুড়ে নিলাম। এভাবে করে 2 হাতের সাহায্যে এই কাজটা করলে ভালো। এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা চুলায় দিয়ে দিলাম একটা প্যান, সেই সাথে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়ে এখানে পাকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম, এবং মিডিয়াম আঁচে রেখে চুলাটাকে আমি 10 মিনিটের মতো করে পাকোড়াটাকে মুচমুচে করে ভেজে নিব। আমি নির্দিষ্ট কালার আসা পর্যন্ত 10 মিনিটের মতো করে একদম মিডিয়াম লো আঁচে রেখে পাকোড়াগুলোকে ভেজে দেখাচ্ছি আপনাদের, একটু পরিবেশন করেন। এরকম একটা বাদামি কালার আসার পরে আমি সবগুলা পাকোড়া ভেজে তুলে একটু দেখাচ্ছি। এই পাকোড়া তো তৈরি করা অনেক সহজ, সেই সাথে খাইতে কতটা মজার হয়তো দেখে অনেকটা বুঝতে পারছেন। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে। সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে যে কোনো সময় বিকেলের নাস্তায় এই রেসিপিটা রাখা যায়। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।